বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শতকোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামে সমাজ সেবা। সমাজ সেবা সম্পর্কে ইসলাম কি বলেছে? আমরা সাধারণত যারা ইসলাম নিয়ে চর্চা করি না, ইসলাম নিয়ে পড়াশোনা করি না, ইসলাম নিয়ে গবেষণা করি না, আমরা মনে করতে পারি যে ইসলামের মধ্যে শুধু নামাজ পড়ো, রোজা করো, ইবাদত বান্দেগি করো, হজের সময় হজ করো, টাকা পয়সা হলে হজ করো, জাকাত দাও, সাদেকা করো, এইটুকু ইসলাম। কিন্তু না, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, পৃথিবীতে যত জীবন ব্যবস্থা রয়েছে, যত ধর্ম রয়েছে, যত রিলিজিয়ন রয়েছে, তার মধ্যে টপ লেভেল, হাইয়েস্ট লেভেল রয়েছে ইসলাম। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যে এমন কোনো কিছু নেই যেটা ইসলামের মধ্যে নেই, কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই। আপনার যা প্রশ্ন প্রত্যেকটির উত্তর আপনি কোরআন এবং হাদিসের মধ্যে পেয়ে যাবেন। তো এই সমাজ সেবা সম্পর্কে ইসলাম কি বলছে, এই বিষয়টা নিয়ে আজকের সংক্ষিপ্তভাবে আমার আলোচনার ইতি জানবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত সমাজ সেবা আমরা কাকে বলবো? সমাজ সেবা তাকে বলবো যেই কাজ করলে কোনো মানুষের উপকার হয়, যেই কাজ করলে একজন অনাহারী ব্যক্তি আহার পায়, কোনো কাজ করলে একটা ব্যক্তি সে উঁচুতে উঠতে পারছে না, তাকে ঠেলে দিলেন, এটা একটা সমাজ সেবা। এই ঠান্ডার সময়, প্রচণ্ড ঠান্ডা, আপনি আমি যখন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছি, এই সময়তে আমাদের এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, গোটা পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের ব্ল্যাঙ্কেট তো দূরের কথা, গায়ে যে জামা দিবে সেই জামাটিও ঠিক মতো নেই, ছেঁড়া ফাটা জীর্ণ শীর্ণ, সেগুলো দিয়ে জীবনযাপন করছে। আমরা যখন সুন্দরভাবে কিছু খাওয়া দাওয়া করছি, রাত্রে সুন্দর করে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি, পৃথিবীতে প্রায় 16 কোটি লোক রয়েছে যারা রাত্রেবেলা খেতে পায় না, তারা অনাহারে ঘুমায়। পৃথিবীতে প্রায় এরকম 20 কোটি লোক রয়েছে যারা সারা দিনে 24 ঘন্টা শুধু একবেলা খায়, বাকি সময় আর তারা খেতে পায় না। পৃথিবীতে এমন অনেক উদ্বাস্তু লোক রয়েছে যাদের বাড়িঘর ঠিক ঠিকানা নেই, যাদেরকে আমরা বলি যাযাবর। অনেক মানুষ রয়েছে রেল স্টেশনে শুয়ে শুয়ে জীবনটাকে পার করে দেয়, অনেক মানুষ রয়েছে বাস স্ট্যান্ডে জীবনটাকে পার করে দেয়, পাগল, আরও বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণীর লোক রয়েছে যাদের থাকার কোনো বাসস্থান নেই, এখন খেলেও পরে কি খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, যে জামা রয়েছে এরপরে কি জামা পরব কোনো ঠিক ঠিকানা নেই। এদেরকে যে আমরা উপকার করব, এটাই হচ্ছে মূলত সমাজসেবা। মানে আপনি মানুষ হয়ে অন্য একটা মানুষের প্রতি দয়া দেখাবেন, ইহসান দেখাবেন, তার উপরে আপনি করুণা করবেন, এটাই মানুষকে শিক্ষা দেয় আল্লাহ তাআলা। করুন পবিত্র কোরআন সূরাতুল মাউন, সূরা নম্বর 107, আয়াত নম্বর 1 থেকে 3, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি সেই সমস্ত ব্যক্তিদেরকে দেখেছো যারা কিয়ামতের দিবসকে, বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে তারা এগুলো খেলার ছলে কথার ভাষাতে উড়িয়ে দেয়? তাদেরকে কি দেখেছো? এবং তুমি তাদেরকে দেখেছো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গোলা ধাক্কা দেয়, এতিমদেরকে কোনো রকমের খাদ্য সাহায্য সহযোগিতা করে না, বরং উল্টো কী করে এতিমদেরকে গোলা ধাক্কা দিয়ে দেয়, তাদেরকে বলে চলে যাও অন্য জায়গায়, আমার কাছে কিছু নেই। 1000 টাকা পকেটে রয়েছে, 5টা টাকা আমরা কোনো অভাবীকে দিতে পারি না। কোনো একটা মানুষ তার বাচ্চার জন্য কিছু চাইতে এসছে, 10টা টাকা 20টা টাকা আমরা দিতে পারি না, আমি হচ্ছে ওর থেকে বেশি ফকির। যদি আপনার অন্তর থেকে বলে খুচরা নেই, খুচরা করে নিয়ে বের হতে হবে, খুচরা করে 5 টাকা 10 টাকার নোট কিছু নিয়ে বেরোতে হবে, যেন আপনি অভাবদুস্থ গরিব মানুষদেরকে সাহায্য করতে পারেন। আল্লাহ চাইলে আপনাকে সেটা করে দিতে পারে। আজকে হয়তো আপনি টাকাওয়ালা মানুষ, আপনি সুখে শান্তি থাকছেন, আল্লাহ এমন করলো যে আপনাকে
তার স্থানে নিয়ে আসলো আর তাকে উচ্চ আসনে আরোহণ করিয়ে দিল। সে হয়ে গেল টাকাওয়ালা আর আপনি হয়ে গেলেন পথের ফকির। করতে পারে কি করে না? আল্লাহ চাইলে অবশ্যই পারে। তার মানে কি, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে দয়া করে বলে আল্লাহ আপনার পকেটে টাকা দিয়েছে, আপনার ধনসম্পদ দিয়েছে। এই ধনসম্পদকে আল্লাহ কি বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিকটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আপনার আর আমার যে রিজিক পেয়েছি এটা আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত। সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, সূরা তাকাসুর 100 নম্বর সূরার শেষ নম্বর আয়াত। প্রত্যেকটি মানুষকে তাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি মাস্টার ছিলে, ডাক্তার ছিলে, উকিল ছিলে, হাকিম ছিলে, তুমি আরও বিভিন্ন ইঞ্জিনিয়ার ছিলে, তোমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল, এই টাকাটা কোথায় কী করেছো? তাহলে আপনাকে আর আমাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনার আমার কি কাজ? আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, সূরা মাউনের 3 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং যারা ইয়েতিমদের, দুস্থদের খাদ্য প্রদানে উৎসাহিত করে না, কাপড় প্রদানে উৎসাহিত করে না, খাদ্য দানে উৎসাহিত করে না। মনে করেন ইসলামপুরে রেলওয়ে স্টেশনে, আলুয়াবাড়ির রোড স্টেশনে, বা মনে করেন ইসলামপুর বাস স্ট্যান্ডে অনেক ভবে ঘুরে মানুষ আছে যারা খাওয়া দাওয়া নেই, জীবনযাপন করে, চেটে জীবনযাপন করে। এই শীতের সময়, এই ঠান্ডার সময় আপনাকে আর আমাকে 200-500 টাকা খরচ করে তাদের জন্য আমাদেরকে কি কম্বল কিনে দিতে হবে, তাদের জন্য সোয়েটার কিনে দিতে হবে, তাদের জন্য মাফলার কিনে দিতে হবে, তাদেরকে আরও অন্যান্য কিছু যেগুলো তাদের প্রয়োজন সেগুলো আপনাকে আমাকে কিনে দিতে হবে। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। শুধু স্বার্থকেন্দ্রিক জীবনযাপন করলে হবে না। স্বার্থ মানে আজকে আমার তো আছে, অন্যকে নিয়ে ভাববো না। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছি, পাশের পাড়া প্রতিবেশী কে কী করলো এটা আমার খোঁজখবর রাখার দরকার নেই। আপনিও মানুষ নয়, আপনিও মানুষ। যদি শুধু আপনি নিজেকে নিয়ে ভাবেন, স্বার্থকেন্দ্রিক, সেলফিশ লাইফ, স্বার্থপর জীবন, যে জীবন অন্যকে নিয়ে ভাবে না, শুধু নিজেকে নিয়ে ভাবে, সেই জীবনের মানবিকতা জ্ঞান নেই। সেই জীবন হচ্ছে পশু প্রাণীর মতো। যেই জীবন অন্য মানুষকে নিয়ে ভাবে না, যেই জীবন কোনো পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখে না, নিজে মাস্টারি করি, নিজে ডাক্তারি করি, নিজে উকিল হয়ে গেছি, নিজে আরও ব্যবসা করে টাকা পয়সাওয়ালার মালিক হয়ে গেছি, কিন্তু পাড়া প্রতিবেশীর খোঁজ রাখি না, আত্মীয় স্বজনের খোঁজ রাখি না। রাস্তাঘাটে কোনো ভবে ঘুরে রয়েছে যাদের কোনো বাড়ি ঘর নেই, যারা জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে দীর্ঘদিন ধরে দেখছেন যে একটা পোশাক পরে আছে, তাকে একটু সাহায্য সুবিধা করার জন্য আমাদের হাত বাড়ায় না, আমাদের মনটা একটু চায় না। তার মানে মনে করেন আপনার অন্তরটা, আপনি আর মানুষ নয়। দৈহিক দিক থেকে আপনি মানুষ, কিন্তু মানবিকতার খাতিরে আপনি মানুষ নয়। তা আজকে আমরা যারা এসেছি, এই উদ্যোগটা আমাদেরকে নিতে হবে যে আজকে এই যে কোন ঠান্ডা, আপনি একটা জামা পরছেন, উলিকোট পরছেন, কত কী পরছেন, তারপরে ঠান্ডা কমে না, তারপর ঠান্ডা অনুভব করছেন। কিন্তু যেই ব্যক্তি একটা পোশাক, একটা শার্ট পরে জীবনযাপন করছে, একটা সামান্য ছেঁড়া একটা কেথা দিয়ে, ছেঁড়া একটা কম্বল দিয়ে জীবনযাপন করছে, তাদেরকে নিয়ে আপনি এগুলো কি ভেবেছি? কোনোদিন ভাবি না। খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে অনেক মানুষ আছে। মুর্শিদাবাদের উমরপুরের সাইডে আমরা অনেক সময় হেল্প করতে গেছি, একটা ব্ল্যাঙ্কেটের উপরে, খোলা আকাশের, যখন ব্ল্যাঙ্কেটের উপরে হাত দিচ্ছি হাত ভিজে যাচ্ছে। কত কষ্ট করে জীবনযাপন করছে। বাচ্চা হয়েছে, বাচ্চার মানে পোশাক নেই, ঠান্ডার সময় কাজ কামও পায় না, কত কষ্ট করে জীবনযাপন করে, আমরা কেউ কোনোদিন ভাবি না। এই জন্য আমাকে ভাবতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 4119 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়াবাসীর উপরে কি করো? দয়া করো। পৃথিবীর মানুষ, তোমাদের যারা টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ রয়েছে, তোমরা যদি দুনিয়াবাসীর উপরে দয়া করো, করুণা করো, তাদেরকে সাহায্য করো। যিনি আসমানে রয়েছেন, 7 আসমানের উপরে যিনি রয়েছেন, যিনি মহিয়ান গরিয়ান সত্তা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, যিনি আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য সুন্দর বাসস্থান দিয়েছেন, সুন্দর জীবিকা নির্বাহ করার জন্য সুন্দর কাজ দিয়েছেন, তুমি যদি কি করো? দুনিয়াবাসীর উপর দয়া করো, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের উপরে দোয়া করবেন। যে আল্লাহ তাআলা আপনার আর আমার উপরে দয়া করবেন কখন? যখন আমরা পৃথিবীর অভাবী, গরিব, দুস্থ, এতিম, ফকির, মিসকিনদের উপরে যখন আমরা দয়া দেখাবো। এই দয়া আমরা দেখাই না, আর আমরা আলেম ওলামারা ভালোভাবে বক্তব্য দিতে পারি না,
আল্লাহ তাআলা পবিত্র কোরআন খুলুন, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60। আল্লাহ তাআলা এখানে 8 শ্রেণীর লোকের কথা বলছেন, তাদেরকে আপনাকে আর আমাকে জাকাতের সম্পদ দিতে হবে। কোটি টাকার মালিক হয়ে গেছেন, কাপড়ের ব্যবসা করে, ধান কিনে, ভুট্টার বীজ বিক্রি করে, আলুর পাইকারি করে, জাকাত কি আমরা জানি না, মৌলবীকেও জিজ্ঞাসা করলাম না, এই কিছু একটা দান করে দিলাম, এই ইচ্ছা মতো দান করে জাকাত হবে না। আপনি লাভ করেছেন 50 লাখ টাকা, 100 কোটি টাকা দান করেছেন, জাকাত হলো না। নির্দিষ্ট নিসাব পরিমাণ হয়েছে, আপনাকে মেপে দিতে হবে, নির্দিষ্ট জিনিসটাকে মেপে দিতে হবে। মেপে দেওয়ার পরে জাকাত যদি আপনি এক্সট্রা আরও কিছু দেন, এটা আপনার জন্য সাদকা হয়ে গেল, দান হয়ে গেল। আমরা কি ধরি? সেখানে 8 শ্রেণীর লোকের কথা বলছেন। লিল ফুকারা, 1 নম্বর ফকিরদের, ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আল্লাহ তাআলা সেখানে ফকিরদের কথা বলছেন, মিসকিনদের কথা বলছেন। মিসকিন এখন আমাদের ঘরে ঘরেই মিসকিন কিন্তু পাওয়া যাবে, প্রত্যেক গ্রামে 2-4টা করে মিসকিন পাওয়া যাবেই। মিসকিন মানে ও মুখ ফুটে বলবে না আমার একটা প্রয়োজন রয়েছে, আপনাকে খোঁজ করে আপনাকে তার বাড়িতে চাল ডাল পাঠিয়ে দিতে হবে, তার ছেলের সোয়েটার কিনে দিতে হবে, তার মেয়ের কোনো জামা কিনে দিতে হবে, তার সন্তানের পড়ার খরচপাতি দিতে হবে। এ হচ্ছে মিসকিন, সে মুখ ফুটে বলবে না। আর কি অন্তরকে আল্লাহর দিকে যাতে তাদের অন্তরটা আসে, বলে মুআল্লাফাতি কুলুবুহুম, অন্তরটা যদি আল্লাহর দিকে একটু আসে, আল্লাহর দিকে ইসলামের দিকে আকৃষ্ট হয়, তাদেরকেও আমাদের জাকাতের সম্পদ দিতে হবে। আর কি করতে হবে? যারা ঋণগ্রস্ত রয়েছে, যারা ঋণে জর্জরিত, তাদেরকে দিতে হবে। আর কি করতে হবে? এমন ব্যক্তি, যেই ব্যক্তি টাকাওয়ালা, কলকাতা থেকে চলে এসেছে ইসলামপুরে, এসে এখানে টাকা পয়সা সব ছিনতাই করে নিয়েছে, এ হচ্ছে আবনিস সাবিল, মুসাফির ব্যক্তি, যে সে টাকাওয়ালা কিন্তু ইসলামপুরে এসেছে, কোনো ছিনতাইকারী তার টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে, তাকেও জাকাতের টাকা দিতে হবে, সে পাওয়ার যোগ্য। ঋণগ্রস্ত, এমন ঋণগ্রস্ত, মনে করেন বাড়িতে একজন উপার্জন করে, বাড়িতে ফ্যামিলি মেম্বার 5 জন, একজনের টাকা দিয়ে সংসার চলতো, হঠাৎ করে কোনো একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, হার্টের অপারেশন করেছে, ঋণে জর্জরিত হয়ে গেছে, তাকেও দিতে হবে। কৃতদাস মুক্তি করার জন্য, ইসলামের যুগে কোনো কৃতদাস হতো, সেই কৃতদাসকে মুক্তি করার জন্য, আজাদ করার জন্য কি করতে হবে? সেখানেও জাকাতের টাকা আমরা দিতে পারবো। আর কি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, 1 নম্বরে আসবে জিহাদ। জিহাদের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো সরকার যখন বলবে সেটা করতে পারেন। এই যে 8 শ্রেণীর লোক জাকাত পাওয়ার হক। এবার আজকে আমি